এই যে দেখুন, এ হচ্ছে লিচুর থোকা। তো আল্লাহর রহমতে এই লিচুগুলো আমার ভালোই আছে। তো এই বছর মোটামুটি লিচুর উপরে ভালোই দুর্যোগ গেছে। এই খাঁচায় হচ্ছে আপনার 1000 করে লিচু ভরানো হয়, আর ক্যারেটে হচ্ছে 500 করে লিচু ভরানো হয়। এই যে এইখানে আরেকজন থোকা করছে, এই কোয়ালিটিটাও দেখাই আপনাদেরকে। আসতে কিন্তু 2-3 বছর লাগবে। এই গাছটা কিন্তু অনেক বড়, মানে সব থেকে লম্বা গাছ এইটা আমার বাগানের। তো আমার কিন্তু এই গাছের মাথা আমি ছাটে দেবো, বেশি লম্বা করব না। তো এই গাছটাকে হচ্ছে আমার রাউন্ড করে নিতে হবে। এই গাছটা যদি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এবার 2026 সালের লিচুর সিজন। আমার বাগান আজকের শেষ করলাম আজকের দিনে। তো এই বছরের মতো লিচুর সিজন আমাদের শেষ হয়ে গেল। এবছর হচ্ছে এবছর যেটুকু সময় আছে, এবং সামনের বছর আবার মে মাস থেকে লিচু পাওয়া শুরু হবে। তো আপনারা হচ্ছে অনেকেই আমার কাছ থেকে লিচু নিছেন, আবার অনেকে নিতে চাইছেন, তো অনেকে পাইছেন। তো এবছর আমি যাদেরকে লিচু দিছি, যদিও প্রচারণা কম ছিল, আল্লাহর রহমতে লিচুটা ভালো ভালো পৌঁছাইছে। তো আমি হচ্ছে এবছর দিতে পারিনি কিছু লিচুর আপনার হচ্ছে ডেলিভারির যে ভিডিও কিংবা দিতে পারিনি, কারণ হচ্ছে এবছর আমাদের লিচু নিয়ে খুব সমস্যার মধ্যে দিয়ে গেছে। তো যার কারণে ওরকম মন মানসিকতা ছিল না। তো আজকে যেহেতু শেষ দিন, তো আজকে আপনাদেরকে একটু আমি আমার শেষ দিনের লিচুর কোয়ালিটিগুলো দেখাই, আর হচ্ছে শেষ দিনে আমার বাগানটা কি অবস্থা সেটাও দেখাই। তো এই যে এখানে লিচু থোকা করা হচ্ছে, বাছাই করা হচ্ছে, প্লাস থোকা করা হচ্ছে, এবং এখানে খাসি করা হচ্ছে। তো সাধারণত যে লিচুর যে পাইকার আছে, তারা সাধারণত দুইভাবে আপনার লিচুটা নিয়ে থাকে। একটা হচ্ছে ক্যারেট, আর একটা হচ্ছে খাসি। তো এই যে এখানে আমার লিচুগুলো থোকা করা হয়েছে। তো এই যে দেখুন, এই হচ্ছে লিচুর থোকা। তো আল্লাহর রহমতে এই লিচুগুলো আমার ভালোই আছে। তো এবছর মোটামুটি লিচুর উপরে ভালোই দুর্যোগ গেছে। অনেক বাগানিদের লিচু নষ্ট হয়ে গেছে, মানে অতিরিক্ত তাপমাত্রায়। প্রথমত বৃষ্টি, এবছর আপনার এই সময়টাতে, মানে যে সময়টাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ওই সময়টাতে এরকম বৃষ্টি হয় না। তো প্রচুর বৃষ্টি হওয়ার পরে আপনার ঈদের দিন থেকে প্রচণ্ড রোদ শুরু হওয়ার কারণে অনেক লিচু নষ্ট হয়ে গেছে। কিন্তু তার মধ্যেও আমার এই লিচুগুলা আল্লাহর মতে ভালো আছে। এই যে দেখুন, আপনারা লিচুর কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমার লিচুর কোয়ালিটি। তো আল্লাহর মতে লিচু ভালোই আছে আমার। তার মধ্যেও কিছু গাছ আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে লিচু আপনার গাছ থেকে ভাঙ্গে আনা হয়েছে। ভাঙ্গে আনার পরে হচ্ছে আপনার এই যে এখানে বাছাই করা হচ্ছে, বাছাই করে এখানে বাছাই লিচুটা রাখা হয়েছে, এবং ওই লিচুটা এখানে থোকা করা হচ্ছে। আর এখানে হচ্ছে খাঁচা করা হচ্ছে। এই খাঁচায় আপনার হচ্ছে আপনার 1000 করে লিচু ভরানো হয়, আর ক্যারেটে হচ্ছে 500 করে লিচু ভরানো হয়। এই যে এইখানে আরেকজন থোকা করছে, এই কোয়ালিটিটাও দেখাই আপনাদেরকে। তো আজকে হচ্ছে সকাল থেকে আকাশ মেঘলা, রোদ নাই। তো সেজন্য হচ্ছে একটু ভালোই হয়েছে, কারণ রোদ থাকলে লিচু যারা ভাঙে তাদের অনেক কষ্ট যায়, আমাদের অনেক কষ্ট যায়। কালকেও আমরা লিচু ভাঙছি, কালকে মোটামুটি 70,000 মতো লিচু ভাঙছি। কালকে রোদ ছিল একটু, কালকে এরকম রোদের কারণে আমাদের অনেক হচ্ছে কষ্ট গেছে। কিন্তু আজকে রোদ কম, এই কারণে আজকে কষ্টটা কম। এগুলো হচ্ছে বাছাই করা লিচু। তো কয়েকটা গাছ বাদে আমার সবগুলা গাছ আল্লাহর মধ্যে ভালোই ছিল। আর আমার লিচুটা যেহেতু পরের মূল, মানে মূলটা 3 ধাপে নামে, আপনার প্রথম ধাপ, তারপরে মাঝখানে, তারপরে লাস্টে। আমার এটা লাস্টে। তো লাস্টের যে লিচুটা, সেই লিচুটা কিন্তু ব্যাপকভাবে জ্বলে গেছে।
তো সেই হিসাব অনুযায়ী আমার লিচুটা ভালোই আছে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আজকে হচ্ছে সবগুলা গাছ নামে ফেলা হয়েছে। এই গাছগুলো ছিল, এই যে এই সাইডের গাছগুলা, এই গাছগুলোতে লিচু ছিল, এই গাছগুলোতে আজকে আমরা লিচু পারলাম। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো গাছে লিচু নাই, সব গাছ ফাঁকা হয়ে আছে। তো এখন আমরা এই লিচুটা শেষ করে দিয়ে তারপরে কয়েকদিনের মধ্যেই আমি বাগানের সার ঢোকাবো। সার ঢোকার পরে হচ্ছে এখানে আপনার হচ্ছে কোদলাই দিতে হবে কিংবা চাষ করে দিতে হবে, এটাই। আর পরিচর্যা করার লাগে না এরকম। তো আমার হচ্ছে লিচু ভাঙার পরে গাছগুলোর কোয়ালিটি দেখাই। যেই গাছগুলোতে বেশি লিচু ছিল সেই গাছগুলা এখন কি অবস্থা, যেহেতু আজকে ভাঙানো হয়েছে। তো আজকের দিনেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। যে দেখুন, এই গাছটাতে লিচু ছিল, তো গাছটা ভাঙার পরে গাছটার কি অবস্থা। তো এই গাছটাকে কিন্তু আমাদের সার দিয়ে আপনার হচ্ছে এটাকে সবল করতে হবে, এটাকে পাতা দিয়ে ভরপুর করতে হবে। যেমন এই যে এখানে দেখুন পাশে এই গাছটাতে কিন্তু লিচু ছিল না, ঠিক আছে। তো এই গাছটা দেখুন কত সুন্দর পাতা হয়ে আছে। আর এই গাছটাতে যেহেতু লিচু ছিল, এই গাছটা ভাঙানো হয়েছে, তো এই গাছটার অবস্থা দেখুন। তো এই গাছগুলোকে কিন্তু আমাদের এই সার দিয়ে সবল করে নিতে হবে। এই যে এই গাছটা দেখুন, এই গাছটাতে কিন্তু আমি লিচু পাইছি 6000, ঠিক আছে। গাছটা কিন্তু লম্বা আছে, কিন্তু গাছটা আমি এখনও ফেয়ার করতে পারি, যেহেতু এখানে এই গাছগুলো আমার চাপানো ছিল, মানে অনেকগুলো গাছ ছিল, গাছগুলো ফাঁকা করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা একটার সঙ্গে একটা লাগা নাই, অনেক গ্যাপ আছে। তো এই গাছগুলো চাপা থাকার কারণে গাছগুলো কিন্তু চাপ খায়ে আপনার ফেয়ার হয়নি। ফেয়ার মনে হচ্ছে গাছটা চতুর্দিক দিয়ে সমান রাউন্ড একটা হবে, রাউন্ড হলে ওইটাতে লিচু ধরবে বেশি। তো এই গাছটা আমার কিন্তু ওইভাবে রাউন্ড এখনও হয়নি। তো আমি হচ্ছে এই গাছগুলোকে আপনার সার দিয়ে দিয়ে যত্ন করে এই গাছগুলোকে আমি 2 বছরের মধ্যে রাউন্ড করে নিব। মানে আমি নিব বলতে আমি চেষ্টা করব, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যতটুকু দেয় তা। যেহেতু পরিচর্যা আমাদের হাতে। যেমন এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। এখন আকাশ যেহেতু মেঘলা, হয়তোবা একটু বুঝতে সমস্যা হতে পারে, তারপরেও যতটুকু বোঝা যায় এই যে সামনাসামনি দেখুন, এখানে কিন্তু গ্যাপ আছে, মানে আপনার এই জায়গাটাতে পাতা নাই, ডাল নাই। তো এই গ্যাপটা পূর্ণ হয়ে আসতে কিন্তু 2-3 বছর লাগবে। এই গাছটা কিন্তু অনেক বড়, মানে সব থেকে লম্বা গাছ এইটা আমার বাগানের। তো আমার কিন্তু এই গাছের মাথা আমি ছাটে দেবো, বেশি লম্বা করব না। তো এই গাছটাকে হচ্ছে আমার রাউন্ড করে নিতে হবে। এই গাছটা যদি আমি রাউন্ড করে নিতে পারি, এই গাছটাতে, এটা কিন্তু মান্দ্রাজি গাছ, এই গাছটা থেকে আমি কিন্তু মোটামুটি 20,000 লিচু পাড়াইতে পারবো। এই যে এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু অনেক লম্বা, ঠিক আছে, অনেক লম্বা, কিন্তু গাছটাতে হচ্ছে এখনও আমার রাউন্ড করে আমি গাছটাকে নিতে পারিনি, রাউন্ড করে নিতে পারিনি। তো এই যে এই গাছগুলোকে এখন যত্ন নিতে হবে। যত্ন নেওয়ার পরে এই গাছগুলো কিন্তু আমার সুন্দর রাউন্ড হয়ে আসবে। এই যে এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু সুন্দর রাউন্ড হয়ে আছে, তারপর আরও মানে ভালো রাউন্ড করে নিতে হবে। এই যে এই গাছটার এই জায়গায় হচ্ছে আপনার ডাল ভাঙে গেছিলো, এই গাছটাও কিন্তু সুন্দর রাউন্ড হয়ে আছে। এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় গাছ, এগুলো কিন্তু এইটা মান্দ্রাজি। এই গাছগুলো কিন্তু আপনার মোটামুটি 15,000, অন অ্যাভারেজ 15,000 লিচু দেয়ার গাছ। আর এগুলো যদি বোম্বাই হতো তাহলে আপনার 20,000 প্লাস এইগুলা থেকে আমার লিচু নামতো। এই যে যেমন এই গাছটা বোম্বাই, এই গাছটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, কিন্তু এই গাছটা চাপ খাওয়ার কারণে গাছটা কিন্তু আপনার মানে কি বলবো, মানে কেমন হয়ে আছে। তো মানে একদিকে ধরেন যে একটা গাছের চারটা দিকের মধ্যে আপনার হচ্ছে এইদিকে ভ্যাসকা হয়ে ঢুকে আছে, ওইদিকে ভ্যাসকা হয়ে ঢুকে আছে। তো এই গাছগুলোকে কিন্তু আমার রাউন্ড করে নিতে হবে, রাউন্ড করে ফেয়ার করে নিতে হবে। নিলে এই গাছটাতে আমার চতুর্দিক থেকে আপনার লিচু আসবে, আমার ফলন ভালো হবে, লিচু বেশি হবে। তো এই হচ্ছে অবস্থা। লিচু ভাঙার পরে হচ্ছে আমার পরের পরিস্থিতি এটা হবে। এগুলা সার এটার ভিডিও হচ্ছে আপনাদেরকে দিব। আমার এই আজকের হচ্ছে লিচু যেহেতু আমি শেষ করলাম, তো আজকের দিনের কি অবস্থা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যে এই গাছটাতে কিন্তু আপনার, এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু আপনার হচ্ছে লিচু কম আসছিল, গাছটা দেখুন কত সুন্দর সুস্থ সবল আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।